না, আমরা সবাই তো সকাল 6টা থেকে যাই বাইরে, তাই না? তো এখানেই শুধুটা রাখা ছিল, এখন শুধুটা হঠাৎ করে খুঁজে পাচ্ছি না। এই রুম তো লক করা থাকে, রাইট? চাবিটা আমাদের কাছে আছে। চুরি। আচ্ছা, তোমাদেরকে এমনি 11:30 ক্লিয়ারলি বলেছি, আসতো তো দেরি করে, যেতে বলেছি সুইমিং পুলের সামনে, তোমরা এদিক থেকে ঘোরাঘুরি করছো, একজন এদিকে চলে যাচ্ছ, একজন এদিকে চলে যাচ্ছ। এখন তোমার প্রবলেম, তুমি জুতা হারিয়েছো। আমি হারাইনি, আমি তো আপনাদের কথায় 5:30-6টার সময় জগিং করছিলাম, তাই না? এখন কি আমি দুইটা জুতা দিন হাতে নিয়ে জগিং করছি? সবার জুতা আছে, মন তোমার জুতা নাই। কারণ এই রুমটা লস হয় না। এই রুমতে এগুলোও তো লক ছিল না। আচ্ছা, ইটস ওকে। কোনোটাই তো লক ছিল না। এখন রাইট নাও ইউ আর গেটিং লেট ফর মাই ক্লাস। আমার ক্লাসে প্লিজ আসো, তোমার দরকার হলে তুমি খালি পায়ে আসো। লেটস ওয়াক। আজকে আমি খালি পায়ে হাঁটবো। আচ্ছা, ফার্স্টলি তোমরা দেরি করেছো। আমি তোমাদেরকে সকালবেলা জিজ্ঞেস করেছি শাওয়ার করতে তোমাদের কতক্ষণ লাগবে, তোমরা নিজেরাই বলেছো 20 মিনিট। বলেছো কিনা সেটা থেকে আমি একবারও বলেছি তোমাকে 19 মিনিট দিব না, তোমাদেরকে কিন্তু একদম 20 মিনিটই দেওয়া হয়েছে, কিন্তু তারপরও সবাই লেট কেন? একজনের জুতো হারিয়ে গেছে, তার সবগুলো জুতো আজকে হারিয়ে গেছে। সেই জুতো নিয়ে একটা কেয়াস হয়েছে, রুমে গেছো, সবাই একই রুমে গেছো, পুরো ঘটনাটা শুনেছো, কিন্তু একজনও কি ওকে অফার করেছো যে আমি তোমাকে জুতো এনে দিচ্ছি, আমারটা পরো? তাহলে ও আজকে এখানে খালি পায়ে দাঁড়ায় কেন? কে কে অফার করেছো? একটা স্টেপ সামনে দাঁড়াতো। এই 3 জন। ওকে, এখন এখানে কে ভালো কে খারাপের কিন্তু কথা আমার আসছে না। আমার কথা হচ্ছে তোমাদের পিছে যারা, দে আর লুকিং আউট ফর দেমসেলভস, হুইচ ইজ ভেরি গুড, বিকজ একে অপরের সাথে বেঁচে থাকতে হলে কিন্তু সাথে বেঁচে থাকতে হবে ঠিকই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কম্পিটিশনটাও মেনটেন করতে হবে, রাইট? সামনে যারা আছে তাদেরকেও বলবো ভেরি গুড, কারণ একে অপরের সাথে থাকতে হলে ফ্রেন্ডশিপটাও প্রয়োজন আছে। সো তোমাদের মাঝে কিছুজন স্টার কোয়ালিটি দেখিয়েছো, স্টার হওয়ার জন্য যা লাগে, কিছুজন দেখিয়েছো বন্ধুত্ব। সো ফিউচারে কি করবা সেটা তোমাদের একেবারেই তোমাদের উপরে। সো আমরা এখন ক্লাসটা শুরু করি। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014 ক্যাম্পে কঠোর অনুশীলনের পাশাপাশি এবারের টপ 18 কন্টেস্টেন্টকে প্রতিনিয়তই অন্য ধরনের পরীক্ষাও দিতে হচ্ছে। হ্যালো গার্লস, আমরা এখন আমাদের ক্যাটওয়াক আর পশ্চার ক্লাসটা শুরু করব, বেসিক্যালি বডি ল্যাঙ্গুয়েজ। সো সেটা করতে আমার সাথে সহযোগিতা করছে বুলবুল, টুম্পা, মুনা হাসান। সো দে উইল বি হেল্পিং মি অ্যারাউন্ড, নট অনলি ইন দিস ক্লাস বাট অলসো ফর রানিং দ্য ক্যাম্প। সো আমরা শুরু করছি। কিছু জিনিস আগে থেকেই বলে দিচ্ছি, আমরা যখন দাঁড়াই তোমরা ঠিক যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবে করেই দাঁড়াবো, কিন্তু আরেকটু বেটার করে আমরা শুরু করব, ঠিক আছে? সো ইটস টুম্পা যদি একটু দেখিয়ে দেয়। মুনা একটু চেক করো সবার ঠিক আছে কিনা। বাম পা সামনে থাকবে। ক্যাটওয়াক হয়তো দেখতে অনেক ইজি মনে হয়, কিন্তু জিনিসটা এত সহজ না, অনেক কিছুই মাথায় রাখতে হয়। ফার্স্টলি সেটা হচ্ছে যে বডি সোজা রাখতে হবে, শোল্ডার্স একেবারে সোজা থাকতে হবে, পেটের খানিকটা ব্রেথ, লেটস সে অ্যাবাউট 25 to 30% অফ ইউর ব্রেথ ভেতরে থাকবে, পিছনের জায়গাটায় কার্ভ থাকবে এরকম। আমি যখন সোজা হব আমার পিছনের কার্ভ বের হবে এই জায়গাটা থেকে। চিন একদম সোজা, হেড হেল্ড আপ হাই, সেই বিষয়টা আমি থাকবে। যখন হেঁটে আসছি আমি একটা ফিল করব যে আমার থেকে সুন্দর বা আমার থেকে ভালো বা আমার থেকে স্মার্ট এখানে কি এই দুনিয়ায় কেউ নেই, সেই ফিলিংটা আসবে, কিন্তু অ্যারোগেন্সটা আসবে না। when you're holding up
ইয়োর হেড টু হাই, বেশিরভাগ মানুষই মনে করে তুমি অ্যারোগেন্ট। সো সেই জায়গাটা একটু ব্যালেন্স করার জন্য আমরা কি ব্যবহার করি, আমাদের সুন্দর যে হাসিটা, সেই হাসিটা। সো মিররের সামনে দাঁড়িয়ে একটু দেখবা কাকে কোন হাসিটা মানাচ্ছে, বড় হাসি দিলে ভালো লাগছে নাকি ছোট হাসি দিলে ভালো লাগছে। আমরা যখন স্টেপ করি, স্টেপ করার সময় আমাদের হিল আগে পড়ে, তারপরে টোস পড়ে। এই বিষয়টা মাথায় রাখবা, না হলে বডির রিদম আসে না। যখন হাঁটছি বা যখন স্টেপ ফেলছি, একের পর একটা স্টেপ এক লাইনে পড়বে। সো আমি যখন হাঁটবো সোজা হেঁটে যাব। বিটের সাথে কোমর নড়বে। আমরা যখন জেনারেলি হাঁটি তখন বডিতে কিন্তু একটা রিদম থাকে, সেই রিদমটাকে আমরা হালকা এনহ্যান্স করব, কিন্তু দুলে দুলে হাঁটবো না। হাঁটার সময় যে পা সামনে যায় তার অপোজিট হাত সামনে যায়। সব থেকে পছন্দ করি র্যাম্প ক্লাসটা, কাজ আমি চাই র্যাম্প মডেল হতে। আমি আজরা মাহমুদ 2001 থেকে মডেলিং করছি, অলমোস্ট 13 ইয়ার্স নাও। 2007 থেকে লাক্সের সাথে জড়িত। অনেক পার্টিসিপেন্ট দেখেছি, ইনফ্যাক্ট 150-র উপরে পার্টিসিপেন্ট দেখে ফেলেছি। এক একজন এক এক রকম হয়, এক এক ধরনের হয়, বিকজ এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এবারের ব্যাচ অনেক কম্পিটিটিভ লাইক দি আদার ব্যাচেস, বাট অ্যাট দ্য সেম টাইম তারা অনেক ফ্রেন্ডলি। একসাথে থাকার জন্য যে জিনিসটা প্রয়োজন পড়ে সেই ব্যাপারটা তাদের মধ্যে আছে, সেই সাথে স্টার হয়ে ওঠার জন্য যে কম্পিটিটিভ নেচারটা লাগে সেটাও আছে। এবারের ব্যাচ নিয়ে আসলেই আমি অনেক হোপফুল। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার শুরু থেকে সুপারস্টাররা এবং টপ কন্টেস্টেন্টরা শোবিজে নিয়মিত কাজ করে আসছে, আর এই নিয়মিত কাজের বিশাল একটা অংশ জড়িয়ে আছে মেকআপ। তাই মেকআপের বেসিক সম্পর্কে জানা খুবই দরকার। কোন পরিবেশে কোন ড্রেসের সাথে কোন মেকআপ করতে হয়, কিভাবে মেকআপ করলে ফেশিয়াল ফিচারগুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে, সিজনালিটি মাথায় রাখা এবং সঠিক মেকআপ টুল ব্যবহার করা, এগুলো সম্পর্কে মেয়েদের ধারণা দেন পার্সোনার কানিজ আলমাস। তার অভিজ্ঞতার ঝুলি থেকে মেয়েরাও শিখছে। আমি কানিজ আলমাস খান। আমি 22 বছর ধরে মানুষের বিউটিফিকেশন নিয়ে কাজ করছি, আর লাক্সের সাথে আমার বেশ অনেকবারই কাজ করার সুযোগ হয়েছে। এবারও আমি তাদের লাক্সের যারা নতুন সুপারস্টার আসছেন আমাদের, তাদের বিউটিফিকেশন নিয়ে কাজ করছি। একটা ইজি ওয়ে শেখাই যে আমরা রেগুলার যদি মেকআপ লাইট একটু নিজেকে একটু রেডি করে বেরোতে চাই দিনের বেলা, সেটা আমরা অলওয়েজ এই ধরনের ম্যাট আইশ্যাডো বলেছিলাম যে শাইনি জিনিস আমরা ইউজ করবো না দিনের বেলা, ম্যাট আইশ্যাডো ইউজ করবো। তো যদি এটার সাথে ম্যাচ করে আমরা ব্রাউন ইউজ করতে পারি, অরেঞ্জ ইউজ করতে পারি, এই যে ইয়েলোইশ একটা হালকা আছে এটা ইউজ করতে পারি। একটু অরেঞ্জিশ একটা টোন জাস্ট মাঝখানে, নিচে ডার্ক ব্রাউন। বেশ কয়েকটা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আমার তাদের সাথে।
তো আমি যেটা দেখেছি যে খুবই ইন্টেলিজেন্ট, খুবই স্মার্ট তারা। আমি যখন যেটা বলেছি তারা মনে রেখেছে এবং সেটা প্র্যাকটিস করার চেষ্টা করেছে, নোট নিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর চেষ্টা আছে তাদের। তো আশা করি আমরা এই গ্রুপ থেকে আরও অনেকগুলো নতুন প্রতিভা পেয়ে যাব। প্রতিদিন একটু অবসর মিললেও টেস্ট তো চলছে পুরো দমে। আমি চাই বিস্কিট নাও। এই তুমি চা দেইনি? ও আই এম রিয়েলি সরি ফর দ্যাট। নাও এই যে চা প্লিজ। ক্যাম্প লাইফে যে সবার সাথে যে একসাথে থাকা আর সবকিছু অনেক সিস্টেমেটিক্যালি হচ্ছে, একদম সকালে উঠা মানে সকাল 7টা মানে ঠিক সকাল 7টা, একদম ঠিকভাবে মেনটেন করতে করতে এটা আমার একটা ভালো জিনিস আমি শিখতে পেরেছি। আমাদেরকে প্রত্যেক 5 মিনিটস আগে একটা নোটিস দেওয়া হয়, 5 মিনিটস ওটা কমপ্লিট করে আমাদের 5 মিনিটস আবার রিপোর্ট করতে হয়। আর এই টাইম ম্যানেজমেন্টগুলা আর ভেন্যু থেকে ভেন্যু রান করা, একদম টাইমে পৌঁছানো, সব কিছু করে একদম 10 মিনিটসের মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলা, আই থিঙ্ক ওইটা আমার কাছে সবচেয়ে বেশি হার্ড মনে হচ্ছে। আমি আজকে তোমাদের জন্য একটা টাস্ক নিয়ে এসেছি অলরেডি। তো আমি আজকে চেক করব তোমরা কে কী শিখেছো, কতটুকুন কার মাথায় কি আছে। হ্যাঁ, তো আমার আজকে প্ল্যানিং সেটা হলো আমি রবীন্দ্রনাথের 6টা খুব বিখ্যাত ক্যারেক্টার নিয়েছি, যে ক্যারেক্টারগুলো নাম আমি তোমাদেরকে দিব। মেয়েদের টাস্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 6টি অতি বিখ্যাত চরিত্র হিসেবে নিজেদের সাজিয়ে প্রেজেন্ট করা। চরিত্রগুলো হচ্ছে, আচ্ছা, ক্যারেক্টারগুলো হলো মেজ বৌদি, লাবণ্য, সুদর্শনা, চিত্রাঙ্গদা, নন্দিনী আর হলো হৈমন্তী। আমি এক একটা ক্যারেক্টার দিব 3 জনকে। তো তার মধ্য থেকে যে ভালো করবে আমি দেখব 3 জনের মধ্যে কারটা বেশি ভালো হয়। মেজ বৌদির জন্য আমার মনে হয়েছে অ্যানি, প্রেমা আর তোহা। আর লাবণ্য চিন্তা করেছি আমি নোভাইরা, সারিকা, তানহা। সুদর্শনা চিন্তা করেছি আমি তানিয়া, শাম্মী আর আদ্রিতা। চিত্রাঙ্গদার জন্য ভেবেছি জাকিয়া মুন, মাসাবা আর মিম। আর নন্দিনী, প্রতিভা, নীলা আর নাফিসা, এই 3 জনের জন্য ভেবেছি এই ক্যারেক্টারটা। আর হৈমন্তী, নাজনীন, মুন ইসলাম আর তন্নি, এই 3 জনকে ভেবেছি। শুরুতেই আমি একটা টাস্ক দিয়েছিলাম আজকে ওদেরকে, রবীন্দ্রনাথের কয়েকটা ক্যারেক্টার দিয়েছিলাম আমি জাস্ট বোঝার জন্য যে মেকআপ অথবা গেট আপের ব্যাপারে তাদের সেন্স কতখানি কাজ করবে সেটা দেখার জন্যই মেনলি। আমার ক্যারেক্টারটা রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা ক্যারেক্টার আছে মেজ বউ, সেই ক্যারেক্টারটা আমার। তো আমার ওখানে সংসারী বউটা অনেক, আর মাঝে মাঝে একটু দেবরের সাথে ফ্ল্যাট করে। তো আমি প্রিপেয়ার হচ্ছি সেই ক্যারেক্টারের ভেতরে যাওয়ার জন্য। আমার ক্যারেক্টারের নাম ছিল লাবণ্য। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি চরিত্র।
আমার যেটা মনে হয়েছে যে কয়েকজন এর মধ্যে খুবই পারফেক্ট ছিল, অ্যাটলিস্ট তাদের সেন্সটা এইটুকুন কাজ করেছে যে এই গেট আপের সাথে বা ওই সময়ের ওই রকম একটা ক্যারেক্টার কেমন মেকআপ নিতে পারে সেই সেন্সটা তাদের ছিল। আর কয়েকজন মনে হয়েছে যে তারা কয়েকদিন ধরে মেকআপের ক্লাস করেছে, অনেক কিছু শিখেছে, সব কিছুই অ্যাপ্লাই করার চেষ্টা করেছে, সব কিছু অ্যাপ্লাই করেছে। Time's up and hands up. Everything is done. Very good. মেজ বৌদি গল্পের এই ক্যারেক্টারটি মোহিনী ও লাস্যময়ী। শেষের কবিতার নায়িকা লাবণ্য, এডুকেটেড, স্বাধীন চেতা, সচেতন মানুষ। রাজা নাটকের শান্ত, সুন্দর রানী সুদর্শনা। গীতিনাট্যের যোদ্ধা নারী চিত্রাঙ্গদা, একই সাথে রূপসী ও মোহিনী। রক্তকরবী নাটকের নন্দিনী, যে কিনা একটি প্রাণহীন রাজ্যে বয়ে আনে প্রাণের আহ্বান। নন্দিনী মানেই প্রকৃতি, উচ্ছলতা, স্বাধীনতা। ছোট গল্পের নায়িকা হৈমন্তী, মধ্যবিত্ত ঘরের এক চপলা কিশোরী। ওভারঅল সবার কথা যদি বলি তাহলে হেয়ার অ্যান্ড মেকআপ ইটস টু টাফ, তারপরেও তারা ভালো করেছে প্রত্যেকেই, এবং আবার একটু প্র্যাকটিসের সুযোগ পেলে আমার মনে হয় যে তারা তাদের মানে বেসিক কাজগুলো তারা সুন্দর করেই করতে পারবে। আমি সামিনা হোসেন প্রেমা। আমার মূলত আমার নাচের ধারা মণিপুরি ক্লাসিক্যাল ডান্স, কিন্তু এই লাক্সের জগতে এসে আমার ওদের সাথে মিশে গিয়ে ক্লাসিক্যাল মণিপুরি নাচের পাশাপাশি ওদের আনন্দের সাথে মিশে যেতে পেরেছি, এটা আমার খুবই ভালো লাগছে। আমার ডান্স করতে অনেক বেশি কষ্ট হয়। আমি ডান্সের ক্লাসে আসলে কখনো ডান্স করিনি, তো এখন যখন নতুন নতুন ডান্স শিখতেছি লাইক মণিপুরি, এগুলো আমি পারি না। সো আমার কাছে সব থেকে কষ্ট হচ্ছে ডান্স ক্লাসটা। আমার নাচের ক্লাসটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওখানে আমি মন খুলে প্রাণ খুলে সব কিছু মানে অনেক সুন্দর করে এক্সপ্রেশন, আমার এক্সপ্রেশন জিনিসটা অনেক ভালো লাগে, ইচ্ছা মতন এক্সপ্রেশন দিতে পারি। ওদেরকে আমি কতটুকু গ্রুম করতে পেরেছি জানি না, তবে ওদের মধ্যে নাচটার প্রতি একটা ভালো লাগা, এক্সপ্রেশন আর আনন্দ সহকারে সাবলীলভাবে নাচটা করবার একটা প্রচেষ্টা দিয়েছি মাত্র। আমার চেষ্টা আসলে ক্লাসিক্যাল ফর্মকে বিকৃত না করে
যতটুকু সম্ভব নিজস্ব ধারায় নিজেকে সুস্থ সংস্কৃতি চর্চায় এগিয়ে নিয়ে যাওয়া। তো ওদের সাথে আমার একটা জিনিস যেটা ভালো লেগেছে যে ওদের মধ্যে চেষ্টা আছে, আর ওরা চেষ্টা করছে, ওরা নিজেদেরকে তৈরি করছে। তাই আমরা অনেক এক্সপেক্ট করছি না যে ওরা সব কিছু জানে, শিখে ফেলেছে। ওরা শিখছে, ওরা চেষ্টা করছে এবং ওরা পারবে, এটুকুই আমাদের বিশ্বাস। ওকে মেয়েরা, অনেক অনেক প্র্যাকটিস হয়েছে, তোমরা এখন অনেক কনফিডেন্ট, আমার এটাই বিশ্বাস। তোমাদেরকে এখন ড্রেস চেঞ্জ করতে হবে এবং তোমাদের জন্য একটা খুব সুন্দর সারপ্রাইজ ওয়েট করছে। প্লিজ তোমরা এখন যাও, ড্রেসটা চেঞ্জ করে এসো। থ্যাংক ইউ। হাই, কেমন আছো তোমরা? খুব ভালো লাগছে তোমাদের দেখে আমার। আচ্ছা, তোমরা জানো তোমাদের একটা সারপ্রাইজ আছে না? কিন্তু আমি কিন্তু সেই সারপ্রাইজ না, কারণ হচ্ছে যে তোমরা ডান্স করবে, আমি মার্কিং করবো, এটা খুব স্বাভাবিক, তাই না? তোমাদের সেই মার্কিংগুলো আবার অ্যাড হবে তোমাদের গ্রেডিংয়ের ব্যাপারটা, সব কিছুতে। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের সারপ্রাইজটা সেই জায়গায় যে তোমাদের ডান্স করতে হবে চোখ বেঁধে। ভয় লাগছে? আমরা দেখতে চাই তোমাদের কনফিডেন্স লেভেলটা কি। হ্যাঁ, সেই জন্য এই ব্যবস্থা করেছি। তো আমার মনে হয় এটা বেশ একটা অন্যরকম ডান্স হবে, তোমাদের এক ধরনের কনফিডেন্সটাও আমরা বুঝতে পারবো। তো আমরা শুরু করি, চলো। ওকে, বেস্ট অফ লাক। নাচ তো শুরু হয় ভালোই, কিন্তু চোখ বাঁধা অবস্থায় মেয়েরা কে কতদূর নাচতে পারে আর কার নাচ কোথায় গিয়ে থামে, সেটাই দেখার বিষয়। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে, ধিমতানা বাজে, ধিমতানা দেরে না। ধিমতানা বাজে, ধিমতানা বাজে, ধিমতানা দেরে না। যাও বলো তারে মেঘের
লাক্সের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। লাক্স সুপারস্টারের আমি বেশ কয়েকবার গ্রুমিং করিয়েছি, আমি বিচারক ছিলাম এবং আমি লাক্সের মডেল হয়েছি অ্যাজ এ ডান্সার। কাজেই লাক্সের পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার খুব ভালো লাগে এই বিষয়টি দেখতে যে যখন প্রথম শুরু হয় তখন ওরা একেবারেই কাদামাটি, একেবারেই ওদের দিয়ে যা করানো হয় তাই ওরা ধীরে ধীরে নিজের মধ্যে আরোপ করে যখন ওরা একটা স্কাল্পচারে পরিণত হয়, যখন ওরা ওদের পায়ের নিচের মাটিটা শক্ত হয়, তখন দেখতে খুব ভালো লাগে। কারণ প্রতিটি পর্বেই আমি দেখি যে যখন শুরু করে তারা খুবই নতুন এবং কি বলবো, মনে হয় একটা ফুলের কুঁড়ি। তারপরে ধীরে ধীরে সেই ফুলটা যখন ফুটতে শুরু করে, আমরা তার যে গন্ধ সুবাস সবটাই আমরা মেলে ধরে আমাদের জন্য, আমাদের এই অঙ্গনটাকে সমৃদ্ধি করে, তখন আমাদের খুবই ভালো লাগে। আমিও এখন যাদের দেখলাম ওরাও একদিন খুব ভালো কিছু করবে, আমার এই প্রত্যাশা রইল। ওরা অনেক ভালো করুক, আমাদের এই অঙ্গনটাকে আরও সমৃদ্ধ করুক, এটুকুই আমার কামনা। সবাইকে ধন্যবাদ। লাক্স স্কুল অফ বিউটিতে ট্রেনিং আর টেস্টের শেষে এলো প্রথম এলিমিনেশন। Hello girls. I have a good news and a bad news. Good news হচ্ছে আজকে আমি টপ 3 অ্যানাউন্স করব, আর যারা টপ 3-তে থাকবে তারা রিওয়ার্ড হিসেবে পাচ্ছ 5 পয়েন্টস, যেটা তারা ক্যারি করতে পারবে নেক্সট রাউন্ডে। ব্যাড নিউজ হচ্ছে আমি আজকে বটম 3 অ্যানাউন্স করব, এবং বটম 3-তে যারা থাকবে তাদের লাক্স চ্যানেল সুপারস্টার 2014-এর জার্নি এখানেই শেষ হয়ে যাবে। আমি এখন যাদের নাম ডাকছি তারা মঞ্চে এসে আমার সাথে জয়েন করো। প্রতিভা, সারিকা, নোভায়রা, প্রেমা, আদ্রিতা, শাম্মী, তোহা, এবং অর্নি। গার্লস, তোমরা এখন মঞ্চে যারা দাঁড়িয়ে আছো তোমাদের মধ্য থেকে 3 জন বটম 3-তে আছো, 3 জন টপ 3-তে আছো। যারা আমার সামনে, ইউ আর সেফ, সো ইউ ক্যান রিল্যাক্স নাও। আমি এখন যাদের নাম ডাকছি তারা এক স্টেপ সামনে এসে দাঁড়াও। প্রতিভা, সারিকা, নোভায়রা, গার্লস, আমি একটু আগে বলেছি তোমাদের মধ্য থেকে 3 জন বটম 3-তে থাকতে পারো অথবা টপ 3-তে। প্রতিভা, আমি একটু আগে বলেছি তোমাদের মধ্য থেকে 3 জন আছো বটম 3-তে, হয়তো তোমরা 3 জন এসে বটম 3-তে আছো। হোয়াট ডু ইউ থিঙ্ক, বটম 3-তে নাকি টপ 3-তে থাকবে? আমার মনে হয় আমি 100% দেওয়ার ট্রাই করেছি, কিন্তু এখানে আসলে হুট করে অনেক কিছুই হয়ে যায়, তো দেখা যাক কি হয়। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, হঠাৎ করে অনেক কিছু হয়ে যায়। এবং তোমাদের সম্পর্কে আমি যতটুকু শুনেছি, আই এম রিয়েলি ভেরি ইমপ্রেসড। সো তোমরা আমাদের টপ 3, কংগ্রাচুলেশনস, ইউ ক্যান গো অ্যান্ড জয়েন দ্য রেস্ট ওভার দেয়ার। তোমরা একটু একসাথে হও। আদ্রিতা, প্লিজ স্টেপ ফরওয়ার্ড। আদ্রিতা, লাস্ট টাইম আমি যখন বটম 3 অ্যানাউন্স করেছিলাম তুমি তখন ছিলে না বটম 3-তে, বাট আনফর্চুনেটলি তুমি বটম 5-এ আছো। ওয়াই?
আমার লাস্ট অ্যাক্টিংটা খারাপ হয়েছে, হয়তো এই কারণে থাকতে পারি। হ্যাভ ইউ ট্রাইড এনিথিং টু ইমপ্রুভ ইউর সেলফ? হ্যাঁ, আমি অনেকটা ইমপ্রুভ করেছি, এখন এটা জাজদের উপর ডিপেন্ড করে। তোমার ইমপ্রুভমেন্ট যে হারে হয়েছে, আমাদের মনে হয় ইউ ক্যান স্টে, গো অ্যান্ড জয়েন। All right, now, four of you, get closure. Prema, Shammi, Toha, Orning. তোমাদের চারজনের মধ্যে তিনজন আজকে বটম 3-তে। প্রেমা, লাস্ট টাইম আমি যখন অ্যানাউন্সমেন্ট করেছিলাম বটম 3-তে তুমি ছিলে সেখানে। লাস্ট টাইম থেকে এই পর্যন্ত, কাম ফরওয়ার্ড, লাস্ট টাইম থেকে এই পর্যন্ত তোমার কি মনে হয় তুমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছো? হ্যাঁ, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আই গেস বটম 3 অ্যানাউন্স করার পর যে পারফরমেন্সগুলি হয়েছে ওগুলি আমার ভালো হয়েছে। তুমি সেটা ভাবছো, হয়তো আমাদের যারা মার্কিং করেছেন তারা ভাবছেন না। হ্যাঁ, এরকম হতে পারে। আমার মনে হচ্ছে যে আগে থেকে আমি অনেক বেশি ইমপ্রুভ করেছি। প্রেমা, শুধু নিজে মনে করলে তো হচ্ছে না, তাই না? আমাদের ট্রেনার যারা আছেন তাদের মতামত অনুযায়ী আমরা আজকে রেজাল্ট ঘোষণা করছি, এবং তাদের অনুযায়ী আমাকে বলতে হচ্ছে আজকে ইউ আর সেফ, গো অ্যান্ড জয়েন ওভার দেয়ার। সো রেস্ট 3 of you, I am really sorry to say আজকে তোমাদের তিনজনকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। I hope you had a good time. So all the very best for your future endeavors. Girls, rest of you, be careful for the next elimination. And now you can come over the stage and say goodbye to them. You're tearing me apart. Crushing me inside. You used to lift me up. Now you get me down. If I was to walk away, from you, my love, could I laugh again? Again, 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 again. You're killing me again. Am I still in your head? You used to light me up. Now you shut me down.